অনেকদিন পর রূপালী ইলিশের দেখা মিলেছে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে। বেশ কিছুদিন ইলিশের কোনো দেখা মেলেনি পাথরঘাটা বিএফডিসিতে, কিন্তু হঠাৎ করেই লাম্বা জালের জেলেরা সাগর থেকে মাছ নিয়ে এসে তারা এই বিএফডিসির মৎস্য অবতরণ কেন্দ্রে আজ সকালে মাছ বিক্রির উদ্দেশ্যে উঠালে জেলেদের মুখে হাসি ফুটেছে। আসলে পাথরঘাটায় দীর্ঘদিন পর রূপালী ইলিশ আসার পর জেলে, শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ী সকলের মুখেই হাসি ফুটেছে। বরগুনার পাথরঘাটার এই এলাকাটা আসলে জেলে প্রবণ এলাকা এবং এই এলাকার ৮০% লোক তারা জেলে পেশার সাথে নিয়োজিত। বঙ্গোপসাগরে মাছের দেখা মিললে ব্যবসায়ী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের কাছে টাকা পাওয়া যায়, কারণ প্রত্যেকটা সেক্টরের সাথেই জেলেদের সাথে একটা সম্পর্ক রয়েছে। সাগরে মাছ এলে পাথরঘাটা বাজারের সকল ব্যবসা বাণিজ্য ভালো চলে। আজ পাথরঘাটা বিএফডিসিতে সকালবেলা যাওয়ার পরেই বড় সাইজের এই ইলিশগুলো দেখে আমারও ভালো লাগছে আসলে, এবং আপনারা যারা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওতে সংযুক্ত হয়েছি। মূলত আজকের এই পাথরঘাটা বিএফডিসিতে বড় বড় ইলিশ দেখা মিলেছে এবং এই মাছ আসলে ব্যবসায়ীরা পাথরঘাটায় এখান থেকে কিনে দূর দূরান্তে অর্থাৎ খুলনা, বরিশাল, ঢাকায়, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় আসলে এই মাছগুলো এখান থেকে পাঠানো হবে। এবং এই যে জেলেরা যারা এই মাছ শিকারের সাথে কাজ করছে বা দীর্ঘদিন ধরে মাছ ধরছে, এই যে গত কয়েকদিন আগে 58 দিনের অবরোধের পরে সাগরে কিন্তু মাছ ছিল না দীর্ঘদিন, এবং এই মাছ না থাকার কারণে কিন্তু জেলেরা অনেকেই বেকার জীবনযাপন করছিল। কিন্তু হঠাৎ করে এই সাগরে মাছের দেখা মেলার কারণে অনেক ট্রলার এখন এই ঘাটে ছিল, অর্থাৎ পাথরঘাটার যে বারানীখাল, সেই বারানীখালে অনেক ট্রলার রাখা ছিল। কিন্তু তারা এখন এই মাছের কথা শুনে তারাও তড়িঘড়ি করে কিন্তু বাজার করে তারা চলে যাচ্ছে পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে। কারণ হচ্ছে যে আসলে জীবন জীবিকার তাগিদে জেলে পেশার সাথে যারা নিয়োজিত এই অঞ্চলের মানুষ, যারা জেলে কাজ করে জীবিকা নির্বাহ করে জীবনযাপন করছেন, তাদের জন্য কিন্তু আসলে এই যে সাগরে মাছ এলে কিন্তু তাদের মনেও কিন্তু শান্তি থাকে, এবং তারা আসলে যদি মাছ পায় তাহলে কিন্তু আমরা যারা পাথরঘাটায় থাকি, আমরা যারা পাথরঘাটার বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে থাকি, আমাদের সকলেরই কিন্তু ব্যবসা বাণিজ্য সব কিছুই ভালো চলে। কারণ সাগরে মাছ এলে পাথরঘাটার মানুষ ভালো থাকে, আর সাগরে মাছ না থাকলে পাথরঘাটার মানুষ ভালো থাকতে পারে না। তো যাই হোক, আমরা আসলে আজকের চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে পাথরঘাটা বিএফডিসিতে রূপালী ইলিশের দেখা মেলার কারণেই কিন্তু আমরা এই পাথরঘাটা বিএফডিসিতে আজকের এসে এখান থেকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে সংযুক্ত করার চেষ্টা করেছি। তো যাই হোক, আমার এই পেজ থেকে যারা নিয়মিত ভিডিও দেখেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ব্যক্তিগত মতামত শেয়ার করবেন, কারণ আমি চেষ্টা করব আপনাদের মতামত নিয়েই আপনারা যেভাবে মতামত শেয়ার করবেন সেই মতামত অনুযায়ী কাজ করার চেষ্টা করব। আর এই আমার পেজটি যারা ফলো না দিয়ে রয়েছেন, পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবেন।